নমস্কার। আজ আমরা আমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার ওই ভয়াবহ ড্রিমলাইনার দুর্ঘটনা নিয়ে কথা বলবো। আমাদের কাছে এর তদন্ত আর এখনকার পরিস্থিতি নিয়ে কিছু নতুন তথ্য এসেছে, তো সেগুলো নিয়েই আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাঁ, ঘটনাটা সত্যিই খুব মর্মান্তিক। আর এটা বোয়িং 787 ড্রিম লাইনারের জন্য প্রথম এরকম মারাত্মক দুর্ঘটনা, তাই না? যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভালো করে দেখা দরকার। একদম। ঘটনাটা তো ঘটল ১২ই জুন ২০২৫। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, একটা বোয়িং 787-8 ড্রিমলাইনার, আমেদাবাদ থেকে টেক অফের পরপরই মেঘানীনগরের একটা মেডিকেল কলেজ হোস্টেলের ওপর ক্র্যাশ করে। উফ। হতাহতের সংখ্যাটা ভাবাই যায় না। বিমানে ছিলেন ২৪২ জন, তার মধ্যে ২৪১ জনই। প্রায় সবাই। হ্যাঁ, আর মাটিতেও কম করে ৩৮ জন মারা গেছেন, সব মিলিয়ে প্রায় 279 জন। কিন্তু এর মধ্যেও একটা অবিশ্বাস্য ব্যাপার হলো একজন যাত্রী বেঁচে ফিরেছেন। তাই নাকি? বলেন কি? হ্যাঁ, বিশ্বাস কুমার রমেশ, একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক। উনি বসেছিলেন এক্সিট রোতে, সামান্যই আঘাত পেয়েছেন। এত বড় দুর্ঘটনায় একজন বেঁচে ফেরা, বিশেষ করে এক্সিট রো থেকে, এটা তো রীতিমতো মিরাক্কেল। আচ্ছা, তদন্তের কি খবর? ব্ল্যাক বক্স পাওয়া গেছে? হ্যাঁ, ওটাই বলছিলাম। দুটো ব্ল্যাক বক্সই উদ্ধার করা গেছে, ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার, দুটোই। বাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তদন্তের জন্য তো এই দুটো জিনিস, এর ওপরই সব নির্ভর করছে। এখন তদন্তকারীরা ঠিক কোন দিকটা খতিয়ে দেখছেন? মূলত দুটো বিষয় সামনে আসছে। এক, দুটো ইঞ্জিনে কি একসাথে ফেল করেছিল, হুম। অথবা বিমানের ফ্ল্যাপস বা ল্যান্ডিং গিয়ারে কোনো সমস্যা ছিল কিনা, ওই ওঠা নামার সময়ের জরুরি অংশগুলোয়। ঠিক। দুটো ইঞ্জিন একসাথে ফেল করাটা কিন্তু বেশ বিরল ঘটনা, তবে অসম্ভব নয়। ফ্ল্যাপস বা গিয়ারের সমস্যাও হতে পারে। শুধু কি যন্ত্রাংশ, পাইলটদের ট্রেনিং বা অন্য কিছু? হ্যাঁ, সেটাও দেখা হচ্ছে। ভারতের যে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা, ডিজিসিএ, তাদের নির্দেশে ক্রুদের প্রশিক্ষণের সব রেকর্ডও পরীক্ষা করা হচ্ছে। একদিকে যেমন যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা দেখছে, তেমনি অন্যদিকে হিউম্যান এরার বা পদ্ধতিগত কোনো ভুল ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া তো একটা বড় স্টেপ নিয়েছে। ওদের যে ৩৩টা ড্রিমলাইনার আছে, পুরো ফ্লিটটাই গ্রাউন্ডেড। বা ইন্সপেকশনে। হ্যাঁ, ইন্সপেকশন চলছে। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অবশ্য বলছেন এটা নাকি নিরাপত্তার উন্নতির জন্য একটা টার্নিং পয়েন্ট। এই কথাগুলো প্রায়ই শোনা যায় অবশ্য। তা ঠিক। তবে আশা করা যায় এবার হয়তো সত্যি কিছু হবে, কারণ দুর্ঘটনাটা ভয়াবহতার দিক থেকে ভারতের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম। দেখুন, পুরো ফ্লিট ইন্সপেকশন করা বা চেয়ারম্যানের এই বক্তব্য, এগুলো আসলে বৃহত্তর ক্ষেত্রে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে আর যাত্রীদের আস্থা, সেটা ফিরিয়ে আনার চেষ্টা। স্বাভাবিকভাবেই একটা এত মডার্ন বিমান যেটা বছরের পর বছর ধরে উড়ছে, সেটার প্রথম ফেটাল অ্যাক্সিডেন্ট অনেক প্রশ্ন তুলে দেয়। তদন্ত তো চলছেই। প্রাথমিক রিপোর্ট আসতে কদিন লাগতে পারে? আশা করা হচ্ছে আগামী ৩ মাসের মধ্যে একটা প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে। তখনই হয়তো কারণটা আরেকটু স্পষ্ট হবে। তাহলে যদি একটু গুছিয়ে বলি, আমরা দেখলাম একটা অত্যাধুনিক বিমানের ভয়াবহ দুর্ঘটনা, প্রচুর প্রাণহানি, একজন আশ্চর্যভাবে বেঁচে ফেরা যাত্রী। আর তদন্ত এখন ঘুরছে সম্ভাব্য ইঞ্জিন, ফ্ল্যাপস বা গিয়ারের সমস্যা, অথবা ক্রু প্রশিক্ষণের ঘাটতির দিকে, সাথে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস। একদম। মোদ্দা কথা এটাই, আসল কারণটা জানার জন্য আমাদের ওই ব্ল্যাক বক্সের ডেটা অ্যানালিসিস আর প্রাথমিক রিপোর্টের জন্য অপেক্ষা করতেই হবে। তবে এই ঘটনাটা কিন্তু অন্য একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। কি রকম? দেখুন, শেষ পর্যন্ত কারণটা যাই হোক, টেকনিক্যাল বা অন্য কিছু, কিন্তু ড্রিমলাইনারের মতো এত অ্যাডভান্সড হাইলি অটোমেটেড একটা বিমানের প্রথম মারাত্মক দুর্ঘটনা,